আমার ভাইরা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আমার আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাতের জিকির, জিক্রুল ইয়াদাইন, দুই হাতের জিকির। দুই হাতের জিকির কি? আত-তাহরিকু ফিস সালাতি ওয়াল জিহাদি ওয়া কুল্লু আমালিন তাইয়্যিবা। নামাজের ভিতরে হাত নাড়াচাড়ি করা, জিহাদের ময়দানে হাত নাড়াচাড়ি করা, ভালো কাজের জন্য হাত নাড়াচাড়ি করা, কোরআন পড়তে হাতটা নাড়াচাড়ি করা। এইভাবে যে হাতটা নাড়াচাড়ি করা হয়, সেই জন্য আমার আল্লাহ তাআলা আমলনামার ভিতরে আল্লাহ পাক হাতের জিকির লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে জিক্রুল লিসান, জিক্রুল রিজলাইন, জিক্রুল উজনাইন, জিক্রুল আইনাইন। দুই চোখের জিকির। দুই চোখের জিকির হচ্ছে আল বাকাউ লিল্লাহি মুহাব্বাতান আও মুহাফাতান। আল্লাহ ও তার রাসূলের মুহাব্বতে চোখ থেকে অঝর ধারায় পানি ঝরানোর নাম হচ্ছে চোখের জিকির। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে জিক্রুল আইনাইন, দুই কানের জিকির। দুই কানের জিকির হচ্ছে সামাতুল কোরআন ওয়াল আযান ওয়া কুল্লু কালিমাতিন তাইয়্যিবা। আযান শুনুন, কোরআন শুনুন, ইকামত শুনুন, ভালো ভালো কথা শুনুন, ওগুলো হচ্ছে কানের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যে আমরা বসে আছি, আমাদের কানের জিকির হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? দেমাগের জিকির হচ্ছে কি হচ্ছে না? হাতের জিকির হচ্ছে কি হচ্ছে না? সব জিকির হচ্ছে। তারপরে জিক্রুর রিজলাইন, মানুষের দুই পাও আল্লাহর জিকির করে। কেমন জিকির করে? মানুষের দুই পা এভাবে জিকির করে। আর জিক্রুর রিজলাইন আল মাশি ইলা তরিকিল হক। জিক্রুর রিজলাইন, পায়ের জিকির হচ্ছে হক পথে হাঁটা, মসজিদে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, ভালো দরবার করতে যাওয়া, ভালো কাজের জন্য এগিয়ে যাওয়া, হক্কানি ওলামায়ে কেরামের দরবারে যাওয়া, হক্কানি পীর মাশায়েখদের দরবারে হাঁটা, এগুলো হচ্ছে পায়ের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা মনে রাখবেন, অনেক প্রকার জিকির আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে কতগুলা জিকিরের কথা উল্লেখ করেছেন তা তো আমরা জানি না। আল্লাহ পাক এই জিকির শব্দটাকে কুরআন কারীমে সর্বপ্রথম জিকির শব্দ দ্বারা নিয়েছেন। জিকির মানে হচ্ছে আমার আল্লাহর কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। জিকির মানে কোরআন। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি, এই মহাসমুদ্র জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল কোরআন। যেই কোরআন হচ্ছে লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, যেই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা জবর জের পেশ নুক্তা সাকিনার তাসদীদে কোনো ভুল নাই। এটা হচ্ছে আল্লাহর ঐশী আল কোরআন। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কোরআনে কি কোনো ভুল আছে? আপনারা কথা শুনতেছেন? কোরআনে কি কোনো ভুল আছে? কোরআনে কোন there is no doubt, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল না। এই কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন যুগ যুগ ধরে নাস্তিক মুরতাদেরা, কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন কাফের মুশরিকরা, কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন। একবার আপনাদের জানা আছে, ফ্রান্সের এক গবেষক, নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। বলেন কি নাম ছিল? ডক্টর মরিস বুকাইলি। ফ্রান্স তার বাড়ি। বিভিন্ন ভাষার উপর তার দক্ষতা ছিল। বিভিন্ন ভাষায় দক্ষতা থাকার কারণে ফ্রান্সের লোকেরা বলেছেন, ডক্টর আপনি মুসলমানদের যে কোরআন পড়লে মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ কোরআনমুখী হয়ে যায়, ধর্মমুখী হয়ে যায়, সেই কোরআনটাতে আপনি একটু গবেষণা করে ভুল ধরিয়ে দেন, যাতে করে আমরা কোরআনটাকে সন্দেহযুক্ত কিতাব হিসেবে প্রমাণ করতে পারি। জোরে কর নাউজুবিল্লাহ।
তো ডক্টর মরিস বুকাইলি কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলেন। গবেষণা করে তার কাছে একটা রেজাল্ট হয়েছে। তিনি তার জাতিকে বললেন, ও আমার জাতির লোকেরা, কোরআন তো আমি গবেষণা করলাম, কোরআন গবেষণা করে দেখি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ফ্রান্সের লোকেরা বলছেন, ও ডক্টর মরিস বুকাইলি, কোরআন তো আপনি গবেষণা করেছেন ফ্রান্স ভাষায়, ফরাসি ভাষায়, কিন্তু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আপনি আরবি ভাষায় যদি গবেষণা করেন, মনে হয় কোরআন থেকে আপনি কিছু ভুল আপনি ধরে দিতে পারবেন। আপনি কোরআনটাকে আরবি ভাষায় আপনি গবেষণা করুন। ডক্টর মরিস বুকাইলির আরবি ভাষায় কোনো জ্ঞান ছিল না। তিনি কোরআনের ভুল ধরার জন্য চলে গেলেন রিয়াদ ইসলামিক ইনস্টিটিউট, সৌদি আরব চলে গেলেন। সেখানে তিনি 4 বছর কোরআনের উপর আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখে এবার আল্লাহর কোরআনকে রিসার্চ করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন। তিনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলেন। গবেষণা করে তিনি তার জাতিকে জানিয়ে দিয়েছেন, একটা প্রেস কনফারেন্স করেছেন, একটা কিতাব লিখেছেন, ইন দা বাইবেল কোরআন এন্ড সায়েন্স, হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান, দা মারাক্কুস অফ কোরআন। তিনি এই কিতাব লিখে তার জাতিকে জানিয়ে দিয়েছেন, ও আমার জাতির লোকেরা, ও ফরাসিভাষীর লোকেরা, জেনে রাখো আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা জবর জের পেশ নুকতা সাকিন আর তাসদীদে কোনো ভুল নাই। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ এই কোরআনে কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ সব ধরনের ইলম আল্লাহ এই কিতাবের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে মানুষের সমাজনীতি, কি হবে মানুষের অর্থনীতি, কি হবে মানুষের শিক্ষানীতি, কি হবে মানুষের পরিবার নীতি, কি হবে মানুষের শিক্ষানীতি, কি হবে মানুষের স্বাস্থ্যনীতি, আর কি হবে মানুষের রাজনীতি, আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি আপনার ভাষা একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে সব আমি বয়ান করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক এই কিতাবটা আপনার উপর নাজিল করেছি, যেখানে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে সমাজনীতির কথা আছে নাকি নাই? শিক্ষানীতির কথা আছে নাকি নাই? অর্থনীতির কথা আছে নাকি নাই? মনে রাখবেন, যেই শিক্ষানীতির ভিতরে আল্লাহর নামে শুরু করা নাই, সেই শিক্ষানীতি মুসলমান অর্জন করতে পারবে না। জনগণ ঠিক কিনা? শিক্ষানীতি হবে কার নামে? শিক্ষা শুরুটা হবে আল্লাহর নামে। তার প্রমাণ, এস ফর এক্সাম্পল, আল্লাহ রাসূলের কাছে যখন জিবরিল চলে আসছে জাবালে নূরের ভিতরে, কোরআন নাজিলের পাহাড়ে, রাসূলুল্লাহ ধ্যানমগ্ন ছিলেন। রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসলেন, এসে বলছেন কোরআন নিয়ে আসলে, এসে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আমার রাসূল বলছেন, আনা মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা না, আমি পড়তে পারি না, এই কথা বলেন নাই, আমি পড়নেওয়ালা না। অনেক মুফাসসিরিন কেরাম অর্থ উঠায়, আমি পড়তে জানি না। আমার রাসূল যদি না জানতেন, আমার রাসূল বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি तमाम পৃথিবীতে সমস্ত উম্মতের জন্য, সমস্ত মুসলমানদের জন্য আমি এসেছি শিক্ষক হিসেবে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল শিক্ষক হিসেবে এসেছে। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা না, আমি পড়বো না। এই জিবরাইল আবার বলছেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আমার রাসূল বলছেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা না, আমি পড়নেওয়ালা না। তারপরে যখন জিবরিল বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের নামে পড়ুন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। কি বুঝলাম? যেই শিক্ষার শুরুতে বিসমিল্লাহ থাকবে না,
যেই আলোচনার শুরুতে আল্লাহু আকবার থাকবে না, যেই শুরুতে আল্লাহর নাম থাকবে না, সেটা মুসলমান গ্রহণ করে না। মুসলমান সর্বদা আল্লাহর নামে শুরু করবে, আল্লাহর নামে শেষ করবে। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, নারে তাকবীর, এগুলার বিরোধিতা যারা করবে, এগুলার বিপক্ষে যারা যাবে, এরা মুসলমান নয়, ওরা আবু জাহেলের চাইতেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? আমরা সব সময় আমাদের শিক্ষা শুরু করব কার নামে? সেজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা সব কথা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিবয়ানান লিকুল্লি শাই। যেখানে সমাজনীতির কথা আছে, যেখানে অর্থনীতির কথা আছে, যেখানে শিক্ষানীতির কথা আছে, যেখানে রাজনীতির কথা আছে, যেখানে ইহজগতের কথা আছে, পরজগতের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা বলেন, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি বোটানিক, আর কি জুলজি, পৃথিবীতে বাঁচার জন্য যত নীতি আছে, সব নীতিগুলো আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। তিবয়ানান লিকুল্লি শাই, আই কাশিফান লিকুল্লি শাই, সব কিছুর কথা আল্লাহ খুলে খুলে বয়ান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে একটা জিকির। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করেছে আমি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। বলেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলেন কার? পৃথিবীর কোন মানুষ যদি বলে, কোন রাইটার যদি বলে আমার লেখা বন্ধ করে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি বলে কোরআনকে ফুঁড়ে দিলাম, পৃথিবীর সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের বিরুদ্ধে আশ্রয় গ্রহণ করে, তারপরেও কি কোরআনকে ধ্বংস করা সম্ভব? কার হেফাজতের দায়িত্ব কার? কেমন ভাবে হেফাজত করছেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আশ্চর্য হয়ে যাবেন। এমনি তো দেখতেছেন যে হাজার হাজার আলেমরা কোরআনের তাফসীর করছে, হাজার হাফেজরা হেফজ করছে, হাজার মুফাসসিররা তাফসীর করছে, হাজার ফুকাহায়ে কেরামগণ কোরআন থেকে ইজতিহাদ করে গবেষণা করে মাসআলা বের করছে। এটা হচ্ছে কোরআনের হেফাজতের একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি একটা নিউজ পেয়েছিলাম কিছুদিন পূর্বে, আমাদের দেশে ফরিদগঞ্জ, বেশি দূরে নয়, ফরিদগঞ্জ একটা লোক, তার সন্তান হয়েছে দুইটা। জোরে বলেন কয়টা? এই দুইটা সন্তান, দুটোটাই কালো, দুটোটাই কুশ্রী, দুটোটাই অন্ধ। তার বাবা নিয়ত করেছে যে একটা ছেলেকে, দুটোটা ছেলেকে আমি মাদ্রাসায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, অনেকে নিয়ত করে ছেলে যদি অন্ধ হয়, কানা হয়, ল্যাংরা হয়, আতুরা হয়, এটারে মাদ্রাসায় দেওয়ার চিন্তা করে, কিন্তু এটারে ডাক্তার বানাবে এই নিয়ত করে না। কিন্তু এই নিয়তকে বন্ধ রাখতে হবে। আপনার যেই সন্তানটা মেধাবী, যেই সন্তানটা সুঠাম দেহওয়ালা, যেই সন্তানটা সুন্দর, যেই সন্তানটাকে শ্রদ্ধা মায়া বেশি করেন, সেই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন। পারবেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন আইয়ারফা আল্লাহু আযাবাল মাকবারাতি তিলকা হাযিহিল কারিয়াতি 40 লাইলা ইয়ামান। একটা এলাকা দিয়ে যদি একটা আলেম কিংবা তালেবুল ইলম হেঁটে যায়, ওই গ্রামের কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য উঠাইয়া নেন। আল্লাহু আকবার। নিয়ত করেছে কোথায় দিবে সন্তানগুলাকে? কথা কি মনোযোগ আছে? আপনারা ঘুমান না তো? কারা কারা ঘুমান একটু হাত তুলে দেখান তো, দেখান তো। মাশাআল্লাহ, সবাই সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেছে মাদ্রাসায় দিবে। তো মাদ্রাসায় দিবে, সন্তান দুটোটা কালো, সন্তান দুটোটা অন্ধ। মাদ্রাসায় কিভাবে মাদ্রাসায় পড়ে কোরআন হেফজ করবে? চিন্তা করে আপনি কুল কিনার করতে পারবেন না। এই সন্তান দুটোটাকে মাদ্রাসায় নিয়ে একমাত্র দিলেন, ভর্তি করালেন। ভর্তি করানোর পর উস্তাদ থেকে মাত্র একবার কোরআনে কারীম শুনেছে। একবার শোনার কারণে লৌহে মাহফুজের কালাম 6666টি আয়াত, 30 পারা, 114টি সূরা একবার শোনার কারণে এই দুই বাচ্চার হৃদয়ের ভিতরে আল্লাহ মুসাজ্জান করে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন হেফাজত এভাবেই করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম জিকির মানে কোরআন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অন্য জায়গায় জিকির মানি বলেছেন, জিকির মানি হচ্ছে সালাত বা নামাজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন নামাজের জন্য আজান হয়ে যাবে তোমরা দেরি করো না, দেরি করো না। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার শরণার্থে নামাজ কায়েমের জন্য অতি দ্রুত করে মসজিদে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ জিকির অর্থ বুঝিয়েছেন নামাজ। বলেন কি বুঝিয়েছেন? আমরা জিকির মানে জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকিরের কথা বললেন সালাত, জিকিরের কথা বললেন কোরআন। জিকির মানে হচ্ছে দ্বীনের দাওয়াত। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। এই জিকির মানে হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। সালাত মানে নামাজ। জোরে বলেন সালাত মানে, আরো জোরে বলেন সালাত মানে। এই নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? দুঃখ হলো সত্য, জোহরে যা হয় মুসল্লি, আসরে তার চেয়ে কম হয়, মাগরিবে কিছু হইলেও এশায় কম হয়, এশায় কিছু হইলেও ফজরে একদম শূন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, সব বয়ান হচ্ছে, মসজিদগুলো ফজরের সময় খালি যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তার কারণটা হচ্ছে আমাদের ইখলাস নাই, আমাদের ইখলাস বিলীন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার মনে রাখবেন, ভূমিকাতে একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররুস সিরাতা কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সতীত্ব রক্ষা করবে, 5 ওয়াক্ত নামাজ ডিউ টাইমে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন 5টা পুরস্কার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৃত্যুর কষ্টটা আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? মৃত্যুর কষ্ট কেমন দূর করে দিবেন? হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কষ্টটা কেমন করে দূর হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, একটা সন্তান যেমন করে মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়, ঘুমিয়ে যায়, মাও বলতে পারে না কখন ঘুমিয়ে গিয়েছে, বাচ্চাও বলতে পারে না কখন তার ঘুম চলে এসছে, ঠিক তেমন করে মানুষের ইমানদার নামাজি ব্যক্তির মৃত্যুটা এমন ভাবে হবে, তার দেহ থেকে মৃত্যুটা আনা হবে, রূহটা কবজ করা হবে, সেই বান্দা কোনো সময়ের জন্য টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর, কবরের আযাব আল্লাহ maaf করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন নারে তাকবীর। ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর, কবরের আযাবকে আল্লাহ দূর করে দিবেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কবরের আযাব আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কবরের আযাবকে ভয় করার দরকার আছে নাকি নাই? আমরা তো কবর থেকে গাফেল হয়ে গিয়েছি। আমরা কেমন? আমরা যত চাই তত পাই, যত পাই তত খাই, যত খাই তত হায় হায় হায়, পাইলাম না, হইল না, গেল না। জোরে কোন ঠিক কিনা? আমরা কবরের কথা ভুলে গিয়েছি। মনে রাখবেন, দুনিয়ার কোনো কিছু মানুষের পেট ভরাতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানা ইবনু আদম ওয়াদিআন মিন যাহাবিন লাবতাগা লাহুমা সালিসান, যদি মানব আদম সন্তানকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হতো, তারপরও আদম সন্তান চাইতো যদি আমার আরেকটা পাহাড় হইতো। জোরে কোন ঠিক কিনা? দেখবেন সৌদি আরব গেলে বিশাল বিশাল পাহাড় দেখেন নাই আপনারা? যারা সৌদি আরব গিয়েছেন দেখবেন বিশাল বিশাল পাহাড় মরুভূমির মধ্যে পড়ে আছে, খালি। আমি মাঝে মাঝে চিন্তা করলাম, এইরকম পাহাড় যদি বাংলাদেশে খালি থাকতো তো বড় বড় সাইনবোর্ড লাগানো হইতো যে দখলে অমুক ভাই, দখলে অমুক ভাই। জোরে কোন ঠিক কিনা?
এভাবে সাইনবোর্ড লাগাই দেওয়া হইতো, দখলে অমুক ভাই, দখলে হুমক ভাই। এইরকম বড় বড় পাহাড় যদি আপনাকে আমাকে দান করানো হতো, আল্লাহর হাবিব বলছেন তারপরও আমরা চাইতাম আরেকটা পাহাড় যদি আল্লাহ আমাদেরকে দান করতো। তবে মনে রাখবেন, মনে রাখবেন, লা ইয়ামলা জাওফুন ইবনু আদম ইল্লা তুরাব, একমাত্র কবরের মাটি ছাড়া আর মানব জাতির পেট ভরতে পারে, মানব জাতির পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার মনে রাখবেন, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তাকে আকৃষ্ট করার জন্য যখন 7টা কামরার ভিতরে রাখলেন, ভিতরে রেখে যখন তাকে 7টা দরজার ভিতরে ঢুকালেন, কামরার ভিতরে এমন ছিল চতুর্পাশে ছিল উলঙ্গ ছবির দৃশ্য। আর জুলাইখার এই চক্রান্ত দেখে ইউসুফ নবী তৎক্ষণাৎ তার চেহারাটা নিচের দিকে করলেন। আর জুলাইখা বলতে লাগলেন, ও ইউসুফ, তোমার কেন আমার প্রতি আকৃষ্ট হয় না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তৎক্ষণাৎ তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি গুনার দিকে ধাবিত হতে লাগছেন। মুফাসসিরিন কেরাম বলেন, ইউসুফ নবীকে বাঁচানোর জন্য 2টা বর্ণনা এসেছে। তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম সামনে হাজির হয়ে তিনি জিহ্বায় কামড় দিয়ে তাকে শনাক্ত করেছেন, তাকে জিহ্বায় কামড় দিয়ে তাকে বিরত রাখলেন। বললেন, ইউসুফ, জিনায়ের কাজে যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফকে তিনি দিক নির্দেশনা দিলেন জিহ্বায় কামড় দিয়ে, ইউসুফ, তুমি এই গুনাহের কাজে যাইতে পারবে না। অপর বর্ণনা আসছে, তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার সবকিছু ভুলে কবরের কথা চিন্তা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? জুলাইখা একের পর এক ইমোশনাল কথা বলতেছে। জুলাইখা বলে, ও ইউসুফ, তুমি কি জানো নি তোমার সুন্দর চুলগুলো অনেক সুন্দর, রেশমের মতো কালো, রেশমের মতো নরম, কুচকুচে কালো, তোমার সুন্দর চুলগুলো অনেক মায়া লাগে আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে জুলাইখা, তুমি কি জানো নি মানুষ যখন এই পৃথিবী থেকে কবরে যাবে, কবরে যাবার পর সর্বপ্রথম কবরের ভিতরে তার দেহ থেকে যেই জিনিসগুলো ঝরে যাবে, শুকনো পাতার মতো মানুষের চুলগুলো আস্তে আস্তে করে ঝরে পড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে জুলাইখা বলতে লাগলেন, ইউসুফ, তোমার চোখগুলি অনেক সুন্দর, হরিণের চোখের মতো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, তুমি কি জানো নি মাথা থেকে চুলগুলি পড়ে যাওয়ার পর সর্বপ্রথম দেহ থেকে তারপরে যে জিনিসগুলো গলে যাবে, মানুষের সুন্দর সুন্দর চোখগুলি গলে গলে তার গণ্ডদেশ দিয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। জুলাইখা বললেন, ও ইউসুফ, তোমার চেহারাটা অনেক সুন্দর। ইউসুফ বললেন, রে জুলাইখা, তারপরে 15 দিন পরে কিংবা 2 মাস পরে মানুষের পেটটা আস্তে করে ফেটে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি কলকবজাগুলো বের হয়ে যাবে। তারপরে কবরের উপরের মাটিগুলো এসে পেটটা ভর্তি করে দিবে। সেই কথাই তো আমার রাসূল বলেছেন, লা ইয়ামলা জাওফুন ইবনু আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া মানুষের পেট আর কিছু ভর্তি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কবরের মাটি মানুষের পেট ভর্তি করে দেয়। তো দুনিয়ার কোনো জিনিস আমাদের সাথে যাবে না, কবরে আমাদের যেতে হবে। কবরে আযাব আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? হাদিস পাকে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার এবং নাকির সওয়ালের জবাব দেওয়ার জন্য, নেওয়ার জন্য চলে আসে, প্রশ্ন করার জন্য এসে মৃত ব্যক্তিকে বসাইয়া তাকে প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, আমার নবী সম্পর্কে বলবে, তোমার নবীকে, তোমার নবীকে, অথবা তোমার ওই লোকটাকে কি চিনো যেই লোকটাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আমাদের নবীর ব্যাপারে। 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করার সাথে সাথে ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে প্রশ্নের জবাবগুলো যখন বলবে ইমানদার, তখন বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আমাদের হায়াত দাতা কে? কথা বলেন না কেন? আমাদের মৃত্যু দাতা কে? চিল্লায় বলেন,
প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমান দিনুকা, তোমার দিন কি? ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলবে দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বরে বলবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ঈমানদার হলে প্রশ্নের জবাব দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী, আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সাথে সাথে জবাব আসবে গায়েব থেকে ইন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, তাকে জান্নাতি ফেরাশ বিছিয়ে দাও। ফালবিসুহু মিন লিবাসিল জান্নাহ, তার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও, জান্নাত থেকে সুঘ্রাণ তার কবরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি লোকটা গুনাহগার হয়, প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি হায়হাতা, আমি জানি না। ও জবাব আসবে ইন কাযাবা আবদি, মিশকাত এসছে ইন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফালবিসুহু মিন লিবাসিন নার, জাহান্নামী পোশাক পরিয়ে দাও। ফাফরিশুহু মিন ফিরাশিন নার, জাহান্নামী পোশাক তাকে বিছিয়ে দাও। ফালবিসু ফাফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত তার দরজাটা খুলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া আযাবাল কবরি, কবরের আযাব আমার আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওয়া ইউতিল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব ওয়া ইয়ামুররুস সিরাতা কাল বারকে, বিদ্যুতের গতিতে আমার আল্লাহ ফুলসিরাত পার করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বিনা কিতাবে একদম ডাইরেক্ট আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন না রে? তাকবীর। তাহলে কবরের আযাব maaf করে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আছে আমাদের মাঝে কয় কিসের নামাজ কিসের রোজা, আশিকের জন্য রাস্তা খোঁজ সোজা। আছে নাকি নাই? কথা কন না, এরকম লোক আছে নাকি নাই? কয় কিসের নামাজ কিসের রোজা, আশিকের জন্য রাস্তা সোজা। মনে রাখবেন, নামাজ ছাড়া রাস্তা সোজা এত সহজ নয়। যারা এই স্লোগান দেয় তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে ভণ্ড, তারা হচ্ছে আবু জাহেলের চাইতে খারাপ। জোরে কোন ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রথম নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রাখবেন, সব মানে জিকির, জিক্রুল উজনাইন, জিক্রুল আইনাইন, জিক্রুল ইয়াদাইন, জিক্রুল রিজলাইন। নামাজকে আল্লাহ জিকির বলেছেন, কোরআনকে আমার আল্লাহ তাআলা জিকির বলেছেন। এই রকম জিকির যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা আহাদুন আইয়াকুলা আল্লাহু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জিকির কারণীওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কিয়ামত হবে কি হবে না? কথা বলেন না কেন? কিয়ামত হবে কি হবে না? কবে কিয়ামত হবে? কত সালে? 2024-এ নাকি? একবার আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা তখন পড়াশোনা করি, তখন বগুড়া মাদ্রাসা চাকরি করি না, পড়াশোনা করি কুমিল্লা আলিয়া মাদ্রাসা। 2005 সালে আমার মনে আছে সব বৈজ্ঞানিকেরা ঘোষণা দিছে, মিডিয়াতে পত্র পত্রিকায় ঘোষণা আসছে 5ই মে কিয়ামত। যাদের বুঝ আছে, যারা আমার চাইতে বড়, নিশ্চয়ই তাদের কথাগুলো মনে আছে। শুনছেন কিনা আপনারা? 5ই মে কিয়ামত। সব মানুষ বাড়িতে ছুটাছুটি করতেছে। তা আমি ছিলাম গুমতির পারে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ছুটাছুটি করতেছেন কেন? হুজুর জানেন না আগামীকাল কিয়ামত? নাউজুবিল্লাহ বলবেন না? তো আপনারা ছুটাছুটি করছেন কেন? কয় কিয়ামত হলে তো মরতে হবে, মরবই যেহেতু, বাড়িতে গিয়ে মরবো, একসাথে বিবি বাল বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে বলবো। নাউজুবিল্লাহ বলেন। তৎক্ষণাৎ আমার একটা হাদিস মনে হয়েছে, রাসূলুল্লাহ সাক্ষ্য করেছেন, বুখারীর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা আহাদুন আইয়াকুলা আল্লাহু আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই সুন্দর আসমানকে ধ্বংস করবেন না, পাহাড়কে ধ্বংস করবেন না, আসমান জমিনকে একাকার করবেন না, নদী সমুদ্রের পানিগুলোকে
বাষ্পীয় আকারে তুলবেন না, চন্দ্রগুলোকে ছিটকে দিবেন না, যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহর জিকির কারণীওয়ালা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কিয়ামত হবে, কবে হবে, কখন হবে? কিয়ামত এক ভয়ঙ্কর দিনের নাম, যেই দিনের কথা চিন্তা করলে মন মস্তিষ্ক অবশ হয়ে যাবে। কিয়ামত নিয়ে কোনো চিন্তা করে মন মস্তিষ্ক অবশ হবে, তা কোনোদিন কুল কিনারা করা যাবে? আমি ওইদিকে যাচ্ছি না, আসুন আমরা মেইন আলোচনার দিকে ঢুকছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে 10 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায় হাত তুলে দেখায়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো এই এলাকার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন। 10 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা কেমন জান্নাত প্রস্তুত করেছেন? এমন জান্নাত প্রস্তুত করেছেন মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। যেই মানুষের চোখ কোনোদিন এত সুন্দর জিনিস দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের হৃদয় এত সুন্দর কিছু অবলোকন করতে পারে নাই, মানুষের কান এর চাইতে সুন্দর কোনো বর্ণনা শুনে নাই। এত সুন্দর করে আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারগণ, তোমরা তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিন বিবৃত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার আল্লাহ পাক জান্নাত সাজিয়েছেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এমন সুন্দর জান্নাত কার জন্য? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরাউনা ফি বুতুনুহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এমন সুন্দর জান্নাত আল্লাহ সাজিয়েছেন যে জান্নাতের ভিতর থেকে বাহিরটা দেখা যায় আর বাহির থেকে ভিতরটা দেখা যায়। সুন্দর করে সাজিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর জান্নাতটা কার জন্য? আল্লাহর হাবিব বলেছেন, মান আতাবাল কালাম ওয়া আতাবাত তুআম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার মুখের কথাটাকে পবিত্র রাখলো, যে ব্যক্তি তার খাবারটা হালাল খেলো, ওয়াসাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন জগতের সব মানুষ ঘুমায় এমন সময় সারা রাত জেগে জেগে আল্লাহর জন্য সে তাহাজ্জুদ পড়লো, তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর জান্নাত বানিয়েছেন। জোরে গণ সুবহানাল্লাহ। এই জান্নাত কার জন্য আমার আল্লাহ প্রস্তুত করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআন কারিমে সূরা আহজাবে, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুসলমান নর এবং নারী, মুমিন নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি ক্ষমা এবং জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হইল, আল্লাহ রাসূলের পবিত্র স্ত্রী 3টা পরীক্ষা নিয়েছেন। 1 নাম্বার পরীক্ষা হচ্ছে 3 পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মুসলমান কারে কয়, মুসলিম কারে কয়? 3 পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা নিয়েছেন তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা নিয়েছেন। কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, সেই কালিমার দাওয়াতের জন্য নমরুদ তাকে বললেন, কালিমার দাওয়াত বন্ধ করে দাও। নমরুদ বলছেন, নতুবা তোমাকে আগুনে পুড়ে মরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ মনে রাখো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে গিয়ে যদি আগুনে পুড়ে মরতে হয়, আমি একবার নয়, 2 বার নয়, 100 বার ইব্রাহিম আগুনে পড়ে মরতে রাজি। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। তাওহীদের ধারক, তাওহীদের বাহক ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালিমার ঘোষণা দিচ্ছেন, কালিমার ঘোষণা দেওয়ার কারণে তাকে গ্রেফতার করলো।
আগুনে পুড়ে মরার জন্য তাকে আগুনের সামনে দাঁড় করায় দিল, আগুনের মধ্যে এক্ষুনি তাকে ফেলে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাবেন, এমন সময় আগুনের সামনে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল এসে হযরত ইব্রাহিম নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের সামনে নমরুদের আগুন থেকে বাঁচানোর জন্য জিবরাইল এসে বললেন, আলাকা হাজাতান ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এক্ষুনি তোমাকে আগুনে পুড়ে মেরে ফেলবে, কোনো প্রয়োজন আছে? প্রয়োজন থাকলে বলো, আমার 600 নূরের পাখা আছে, 600 নূরের পাখা দিয়ে আগুনকে ঝাঁপ দেব, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আগুন নিভে যাবে। তোমার কোনো প্রয়োজন থাকলে বলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাওহীদের ধারক, তাওহীদের বাহক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল শুনে রাখো, এই প্রস্তাব কি তোমার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে? যদি তোমার পক্ষ থেকে প্রস্তাব হয়ে থাকে, তুমি তোমার প্রস্তাব নিয়ে চলে যাইতে পারো। ইচ্ছে করলে যে আল্লাহর কাছে আমি আমার মস্তক অবনত করেছি, যে আল্লাহর কাছে আমি আমার মস্তক অবনত করেছি, ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচাতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন, বিপদ থেকে বাঁচাবেন কে? মুসিবত পড়লে বাঁচাবেন কে? দুনিয়ার কোনো বাবা পারবে না, দুনিয়ার কোনো মানুষ পারবে না। বিপদে পড়লে, মুসিবতে পড়লে সব সময় ডাকতে হবে আরশে আজিমের মালিক আমার আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে চাইবেন। আল্লাহ বলছেন, ওয়াইজা সালানি আব্দি, যখন আমার বান্দা কিছু আমার কাছে চায়, চাইতে দেরি আমি আল্লাহর রহমত তার কাছে চলে যাইতে দেরি হয় না। আমার রহমত 70 বার তাকে ডেকে বলেন, ও বান্দা তুই আমার কাছে কি চাস, আমার পক্ষ থেকে আমার রহমত তোর সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সামনে দাঁড়িয়ে আছেন। জিবরাইল তার প্রস্তাব নিয়ে চলে গেলেন। তারপরে কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তাওয়াক্কুল করলেন, আল্লাহর কাছে তিনি সুপর্দ হলেন। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আগুন থেকে বাঁচিয়ে দেবার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন, আল্লাহ উত্তম অভিভাবক হলেন। অভিভাবক হওয়ার সাথে সাথে, আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার বন্ধু খলিলের জন্য তুমি না শীত না গরম, এয়ার কন্ডিশন হয়ে যাও। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আগুন না শীত না গরম, এয়ার কন্ডিশন হয়ে গেছে। রাজপ্রাসাদের ছাদের উপর থেকে নমরুদ আক্ষেপ করে বলছেন, ও ইব্রাহিম নি'মার রব রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার রব কতই না ভালো, কতই না উত্তম। এই আগুনের কুণ্ডুলির ভিতরে তোমাকে বাঁচিয়ে রেখেছে। শুধু বাঁচান নাই, রাউজাতান খাদরা, তাফসীরে তাবারি সাক্ষী, আল্লাহ তাআলা এই আগুনের কুণ্ডুলিকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। সবুজ রঙের ফুল, সুবহানাল্লাহ বলবেন না? সবুজ রঙের ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে আবার পরীক্ষা নিতে শুরু করলেন। পরীক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আগুনের পরীক্ষা দিয়ে যখন তার বয়স হয়েছে 90, আর এমন সময় চুলদারিগুলো পেকে গিয়েছে, তিনি আল্লাহর কাছে ডেকে বলেছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা দ্বীন প্রচার করার জন্য তেমন কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না, মেহেরবানি করে তুমি একটা নেক সন্তান আমাকে দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। সেই সন্তানও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মরুভূমিতে ছেড়ে দাও। মরুভূমিতে ছেড়ে তিনি চলে আসছেন। সন্তান কি খাবে? যেখানে আলো নাই, যেখানে বাতাস নাই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, সেই জায়গাও সন্তানকে ফেলে চলে আসছেন। মা হাজারা একবার যায় সাফা, একবার যায় মারওয়া, একবার সাফা, একবার মারওয়ায় পানির জন্য। আল্লাহ বলছেন, ও জিবরাইল আমার রহমতের দরিয়ায় ঝুঁস মেরেছে, আমার বান্দি সন্তানের জন্য পানির
জন্য এভাবে পাগল পারা হয়ে গেছে, ইসমাইল যেই জায়গায় নড়াচড়া করছে ওই ইসমাইলের পায়ের গিঁটটাকে ধাক্কা দিয়ে সেখানে পানির ফোয়ারা জারি করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? জিবরাইল এসে ইসমাইলের পায়ের গিঁটে ধাক্কা দিয়ে সেখানে পানির ফোয়ারা জারি করে দিলেন। আর মা হাজরা দেখলেন পানি উঠতেছে, মা হাজরা বললেন জম জম, পানি থেমে যা থেমে যা, পানির নাম জমজম না, মনে রাখবেন জমজম সুরিয়ানি ভাষায়। মা হাজরা বলছেন জম জম, থেমে যা থেমে যা, তৎক্ষণাৎ পানি থেমে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন আত্মসমর্পণ করেছেন, সন্তানকে কুরবানি দিয়েছেন, সন্তানকে মরুভূমিতে দিয়েছেন, নিজে আগুনে পুড়তে রাজি হয়েছেন, নিজের জান দিয়েছেন, একমাত্র আল্লাহর কাছে তার মস্তক অবনত করে দিয়েছেন। এটার নাম হচ্ছে মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। যারা মুসলমান হবে নর এবং নারী, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে চল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারীর জন্য আল্লাহ রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? মুমিন কি মুমিন কাকে বলে জানেন? মুমিন মানে হচ্ছে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন যারা হবে, প্রকৃত মুমিনের তিনটা বৈশিষ্ট্য। যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, জিকিরটাকে ইনভেস্ট করার জন্য তাদের হৃদয়টা কেঁপে ওঠে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে ঈমানের নূর বাড়ায় দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদাই আল্লাহর উপর বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনগণ বিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। প্রকৃত মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুল যদি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। উচ্চ কণ্ঠে করে আল্লাহু আকবার। দেখেন আল্লাহ যে তাওয়াক্কুল করলে যথেষ্ট। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে যাচ্ছেন আল্লাহ রাসূলের একজন সাহাবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন, যাওয়ার সময় অর্ধাবর্তী পথ যখন সফরে গেলেন, ঘোড়া দিয়ে যখন যাচ্ছেন, অর্ধাবর্তী পথ যাওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘোড়া থেকে নামালেন। সাহাবী ঘোড়া থেকে নামিয়ে তার হাতটা বাঁধলেন, তার পাটা বাঁধলেন, তার চোখটা বাঁধলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ব্যাপার কি, তুমি না আমার সঙ্গী, আমাকে কেন তুমি বাঁধো? তিনি বলছেন তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমার সঙ্গী না, আমি সাহাবী নামক মুনাফিক। জোরে করে নাউজুবিল্লাহ। এইরকম মুনাফিক আমাদের সমাজেও আছে, আপনাদের সমাজে নাও থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন কোরআন সুন্নাহর পক্ষ থেকে আবার কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আছে নাকি নাই? তাহলে মুনাফিক চিনতে অনেক কঠিন। কাফের চিনা যায়, মুমিন চিনা যায়, মুনাফিক চিনা যায় না। ইসলামের চরম শত্রু হচ্ছে মুনাফিক। এই জন্য মুনাফিকদের স্থান হচ্ছে আদ-দারকু মিনাল আসফালিন নার, জাহান্নামের একদম নিম্নস্থলে। জোরে কোন ঠিক কিনা? সাহাবীটা বলছে আমি তো মুনাফিক, তো তুমি আমাকে হত্যা করো কেন? তা আমি তোমাকে হত্যা করব, আমি এই জন্য তোমাকে হত্যা করব, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসে আর আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, এই জন্য তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে গুহার ভিতরে নিলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এখনো দেহের শক্তি গেছে, ইমানের শক্তি যায় নাই। তিনি তৎক্ষণাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, বললেন আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, দুনিয়ার কোন সাহায্য না পেয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আয় রহমান আরশে আজিমের মালিক, তুমি আমাকে বিপদ থেকে বাঁচায়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিক যখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জবাই করার জন্য যখন হাতের মধ্যে তরবারি নিল, তাকে এক্ষুনি হত্যা করে ফেলবে, এমন সময় বিকট আওয়াজে শব্দ এলো, লা তাকতুলহু, সাবধান সাবধান, আমার সাহাবীকে হত্যা করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিক গর্ত থেকে বের হয়ে কাউকে দেখে না, দ্বিতীয়বার আবার হত্যা করার জন্য যখন হাতে তরবারি নিল, তাকে হত্যা করে দিবে, গর্দানের ভিতরে তরবারিটা চালাবে, এমন সময় আবার বিকট আওয়াজে আওয়াজ আসছে, লা তাকতুলহু, সাবধান সাবধান, আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদকে হত্যা করার তোমার কোনো অথরিটি নাই। আল্লাহু আকবার বলবেন না? তিনি গর্ত থেকে বের হলেন, মুনাফিক কাউকে দেখেন না, গর্ত থেকে বের হয়ে এদিক সেদিক না থেকে আবার তৃতীয়বার হত্যা করার জন্য যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের ভিতরে ছুরি চালাবেন, এমন সময় আরবি কোডে আওয়াজ আসলো, লা তাকতুলহু, সাবধান সাবধান মুনাফিক, আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদকে হত্যা করার কোনো অথরিটি নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার গর্ত থেকে বের হলেন মুনাফিক, গর্ত থেকে বের হয়ে তিনি গর্তের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখেন সবুজ পাগড়ি পরিহিত, সাদা জামা, সুন্দর দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে তরবারি, নাঙ্গা তরবারি হাতে ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নেমে তৎক্ষণাৎ মুনাফিকের গর্দানটা দুই টুকরা করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। গর্তে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গর্তের ভিতরে লোকটা গেলেন, গিয়ে হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন, চোখের বাঁধন খুলে হাসি দিয়ে বলছেন, আতারিফুনি, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি কি আমাকে চিনো? লোকটি বললেন, লা আরিফু, আপনাকে আমি চিনি না। তিনি বললেন, আনা জিব্রাইল, আমি আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা, ওহী বহনকারী ফেরেশতা হযরতে জিব্রাইল। যখন মুনাফিক তোমাকে হত্যা করার জন্য প্রথমবার যখন হাতে তরবারি নিয়েছে, আমি সপ্তম আকাশ থেকে সতর্ক করেছি। দ্বিতীয়বার যখন হত্যা করার জন্য হাতে তরবারি নিয়েছে, আমি প্রথম আকাশ থেকে তাকে সতর্ক করেছি। তৃতীয়বার হত্যা করার সময় যখন হাতে তরবারি নিয়েছে, আমি স্বয়ং গর্তের সামনে থেকে এসে তাকে সতর্ক করে তাকে দুই টুকরা করে দিয়েছি। তুমি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, গর্তের ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আমাকে, তোমাকে সাহায্য করার জন্য আমাকে জিব্রাইলকে পাঠিয়েছে। উচ্চ কণ্ঠে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণ সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সত্যিকারে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর হাবিব বলেছেন যে কারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিকে আল্লাহ তাআলা যেমন করে খাবার দিয়ে থাকেন, সকালবেলা যখন খালি পেটে বের হয়ে যায়, কোথাও খাবারের ব্যবস্থা থাকে না, সন্ধ্যা হওয়ার আগেই পেট ভর্তি খাবার নিয়ে আবার সে তার নিরে চলে আসে। কোত্থেকে এই খাবার দিল? আল্লাহ বলছেন পাখিকে, আল্লাহর হাবিব বলছেন পাখিকে যেভাবে খাবার দিয়ে থাকে, ঠিক তেমনি করে আমিও মানুষকে খাবার এবং রিজিক দিতাম। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত।